গ্রামে থাকলে আর কৃষিকাজ করলে বোঝা যায় জীবন আসলে কতটা কঠিন। সকাল হলেই বসে থাকার সুযোগ নেই। তো এখন আমি কোদাল বেলচা নিয়ে যাব নদী পাড়ে, ওইখানে আমাদের পাট ক্ষেত আছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর আমাদের বাড়ির থেকে বেরিয়েই কিন্তু নদী পাড়টা, এর আগের ভিডিও আমার হচ্ছে যে যে দেখছো সে হয়তো জানোই। তো দেখো সামনে নদী পাড়টা, আর আমাদের পাশেই কিন্তু হচ্ছে পাট ক্ষেত। তো দেখাচ্ছি, সকালে গিয়েছিলাম, সকালে গিয়ে অর্ধেক পাট প্রায় নিয়ে যাওয়া শেষ হয়ে গেছে। এখন ওই যে দেখো পুকুরের মধ্যে নামছে, বাবা আর ভাই আছে ওইখানে পাট জাগ দিচ্ছে। আর আমি এখান থেকে পাট নিয়ে দিব এখন, আর বাকি অল্প কিছু আছে। তো এগুলো প্রথমে দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি তোমাদের। ডিগিতে যখন কোদাল বেলচা দিতে যাচ্ছিলাম তখন সেখানে অনেক মাছ দেখলাম। তো এখন যাচ্ছি আমি পাট ঘাড়ে নিয়ে। তো পিছলে পড়ে গেলাম একটু। আর এখন এই যে পাটগুলো যে দেখছো এগুলো নিয়ে যাব আমি ঘাড়ে করে নদীতে বলতে ডিগিতে। এই পাটের বোঝাগুলোই এখন ডিগির পাড়ে নিয়ে যেতে হবে। 2-3টে করে পাটের বোঝা ঘাড়ে তুলে নিচ্ছি। দেখতে হয়তো খুব সাধারণ একটা কাজ, কিন্তু এই বোঝাগুলো ঘাড়ে নিয়ে একটু হাঁটলেই কষ্টটা ঠিক বোঝা যায়। শরীরটাও ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘাড়েও চাপ পড়ছে, তবুও থামার উপায় নেই। কাজ যতক্ষণ বাকি, কষ্ট হলেও কাজ করে যেতেই হবে। এভাবেই তো গ্রামের মানুষের দিনগুলো কাজ করতে করতেই কেটে যায়। গরিব ঘরের মানুষ জানে একটা টাকার পিছনে কতটা ঘাম লুকিয়ে থাকে। আর কি বলতো, গরিব ঘরের মানুষের স্বপ্নগুলো অনেক ছোট ছোট হয়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার কষ্টটা অনেক বড় হয়। তো পাট নিয়ে যাওয়ার কাজ শেষ করে এবার ডিগিতে চলে এলাম। বাবা আর ভাই তখনও ওইখানেই কাজে ব্যস্ত। এবার আমার কাজ হচ্ছে পাটের জাগগুলো জঙ্গল দিয়ে ভালো করে ঢেকে দেওয়া। তারপর আমি পাটের জাগগুলোর মধ্যে জঙ্গল দিতে শুরু করলাম, কিন্তু জঙ্গলগুলো একটু চুলকাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তবুও ঢাকতে তো হবেই, তাই দিতে থাকলাম। অবশেষে জঙ্গল দেওয়া শেষ হয়ে গেল। তারপর জলের মধ্য থেকে মাটি তুলে নিয়ে জাগের উপর দিতে হবে। মাটি তুলতে গিয়ে যেহেতু জলগুলো একেবারেই কাদা ছিল, মাটি তুলতে গিয়ে কেমন যেন লাগছিল, তবুও কি আর করা যাবে। এভাবেই করতে করতে অবশেষে কাজটা শেষ হলো। সারাদিন কাজ শেষ করে শরীরটাও একেবারে ক্লান্ত হয়ে গেছে। এবার বাড়ির পথে রওনা দিলাম। অবশেষে বাড়িতে চলে এলাম। গ্রামের জীবনটা হয়তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনের মধ্যেই আমাদের ছোট ছোট সুখ আর স্বপ্নগুলো লুকিয়ে থাকে। কষ্ট আছে, পরিশ্রমও আছে, তবুও দিন শেষে মনে হয় আজকের দিনটা অন্তত বৃথা যায়নি। কাল আবারও সকাল হবে, আবার নতুন কাজে নেমে পড়বো।